সাফের শিরোপা পুনরুদ্ধারে চোখ বাংলাদেশের। 2026 সাফের লোগো উন্মোচন শেষে ট্রফি জয়ের লক্ষ্যের কথা জানান বাংলাদেশের দুই ফুটবলার তপু বর্মন, মোরসালিন। দক্ষিণ এশিয়ার ফুটবলের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানান সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটাল। শিরোপা জয়ের পর প্রায় 2 যুগ পার হতে চলেছে। সবশেষ 2003 সালে সাফের জয়ের পর প্রতিবার বাংলাদেশ খেলতে যায় ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে, কিন্তু কখনোই সেই স্বপ্ন পূরণ হয়নি জামাল তপুদের। এবার স্বপ্নটা নতুন করে ডানা মেলেছে বাংলাদেশের, কারণ গত 2 বছরে প্রবাসী তারকা হামজা, সমিত, জায়ানদের পদচারণায় দেশের ফুটবলে নতুন জাগরণ তৈরি হয়েছে। তাই জয়ের স্বপ্নই বুনছেন কোচ টমাস ডুলি। লোগো উন্মোচন শেষে দুই শিষ্য তপু ও মোরসালিনকে পাশে নিয়ে সেই স্বপ্নের কথা জানান ডুলি। Is it possible? Anything is possible. So if we take it too easy, then obviously it will be very difficult. But if we take it serious, it's a possibility that we can bring that trophy home. Freeze that time all done. Freeze that time all done. Freeze that time all done. This is Bangladesh. ফুটবল ব্যাক হোম, কারণ 2018 সালের পর আবারও ঢাকায় বসছে সাফের আসর। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট দখলে নেয়ার ইচ্ছাটা একটু অন্যভাবেই মেলে ধরলেন ফরওয়ার্ড মোরসালিন। অনেক আগে আমরা সাফ চ্যাম্পিয়ন হয়েছি, ইন বিটুইন আমরা হইতে পারি নাই। সো আমি মনে করি যে এই অপরচুনিটি আমরা কোনোভাবে মিস করতে চাই না। কিন্তু কোচ যেটা বললো, আমরা ওভার এক্সাইটেড হইতে চাই না বা ওভার কনফিডেন্ট হইতে চাই না। আমরা আমাদের নর্মাল খেলা খেলতে চাই এবং আমরা আশা করছি আমরা এই সাফ ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মাটিতে রাখতে পারবো। আগামী 4 নভেম্বর শুরু হবে এবারের আসর। এর আগে 2003, 2009 এবং 2018 সালের আয়োজক ছিল বাংলাদেশ। শিরোপা ধরা দেয় 2003 সালে। চ্যালেঞ্জটা কত বড় সেটা ভালো করেই জানেন দেশের অন্যতম সেরা ডিফেন্ডার তপু বর্মন। সবার মেইন টার্গেট, এবং আমরা আসলে এই কাপটা জিততে চাই এবং আমাদের দেশে খেলা সব ক্রাউড থাকবে, আপনারা থাকবেন, দর্শক থাকবে, সমগ্র জাতি আমাদের দিকে তাকিয়ে থাকবে। উই হ্যাভ এ বিগ রেসপন্সিবিলিটি, কিন্তু আমরা আসলে মাঠে সেটা প্রমাণ করতে চাই যে আমরা সব থেকে বেটার এবং আমরা ডিজার্ভিং। সেই জন্য আমরা এই কাপটা জিতেছি, তো এটাই আমাদের টার্গেট থাকবে। রাজধানীর এক অভিজাত হোটেলে সাফের 20তম আসরের লোগো উন্মোচন করা হয়। তুলে ধরা হয় অংশ নেওয়া প্রতিটি দেশের ঐতিহ্য। আর মৃণাল কান্তি কাজল, এটিএন নিউজ, ঢাকা।